হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। ছানা ছাড়া কিভাবে সন্দেশ তৈরি হবে, তাও আবার নলেন গুড় দিয়ে? না, অবাক হওয়ার কিছু নেই। তৈরি করব বিস্কুট দিয়ে, কারণ এটা হাতের কাছে সবসময়ই পাওয়া যায়। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সন্দেশের রেসিপি। আর এই সন্দেশ আমি তৈরি করব বিস্কুট দিয়ে, যেটা খুবই ইজি। আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করব সেগুলো কিন্তু সবই তোমাদের হাতের কাছে রয়েছে। খুব কম সময়ে কিভাবে তৈরি করে নেবে বিস্কুটের সন্দেশ, আর যেটা হবে নলেন গুড় দিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মারি বিস্কুট। প্রথমে বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে নেব। টুকরো টুকরো করে নিয়ে নেব গ্রাইন্ডিং জারে। দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো ভেঙে আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে। এবার আমি গ্রাইন্ড করে নেব। বিস্কুট গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়ো। খুব ভালো করে ঘি দিয়ে বিস্কুটের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। যেহেতু এটা একটু কম মিষ্টির বিস্কুট আর ফ্লেভারও তেমন একটা থাকে না, তাই ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ভালো হবে। ঘি দিয়ে বিস্কুটটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা রেখে দেব অন্য একটা পাত্রে। বিস্কুটের গুঁড়োটা কড়াই থেকে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। দিয়ে দেব মিল্ক পাউডার। এটা 10 টাকা দামের প্যাকেট পুরোটা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিল্ক পাউডার দুধের সাথে মিক্সড আপ করে নিয়েছি। অনেকটা গাঢ় হয়ে এসছে, দেখাই যাচ্ছে। গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়ো। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে ডোটা। এবার এটা এক সাইড করে রেখে দেব। এবার একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেব। পরে দিয়ে দেব একটা বাটার পেপার। যেহেতু আমি অল্প তৈরি করেছি, তাই এক সাইডে তৈরি করে দেখাচ্ছি। এবার বাটার পেপারের ওপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। আর ঘি দিয়ে ভালো করে আবার ব্রাশ করে নেব। খুব ভালোভাবে ঘি দিয়ে বাটার পেপার ব্রাশ করে নেওয়ার পরে আমি দিয়ে দেব একটু আমন্ড কুচি। ঠিক আছে, আমন্ড কুচি দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে দেব তৈরি করে রাখা বিস্কুটের মন্ড। বিস্কুটের মন্ডটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে প্লেন করে দেব। দেখতেই পাচ্ছ এদিকটা আমি একদম প্লেন করে দিয়েছি। এবার রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে তারপর আসছি ফিরে এলাম 30 মিনিট পরে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ইজিলি উঠে যাচ্ছে। এটা রেখে দিলাম। একটা থালা আমি নিয়ে নিয়েছি। এবার আমি উল্টে দেব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ছানা ছাড়া সন্দেশ। অপূর্ব সুন্দর। এবার আমি কাট করে নিচ্ছি। আর কাটিং দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে, কত সুন্দর সেট হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বিস্কুট দিয়ে নলেন গুড়ের সন্দেশ। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি বিস্কুট দিয়ে নলেন গুড়ের সন্দেশ।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।